নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা বাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। লোকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করলেন, তার নামে সূরা নাজিল করলেন। তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তুলে ধরলেন। কত দামি মানুষ তিনি হয়েছিলেন। তিনি যখন কথা বলতেছিলেন, মরু প্রান্তরে হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন। এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। এই যে দেখেন, আপনারা এখানে বসে আছেন, অনেক মানুষ, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ? বুঝেন মনে হয়, মনে চাইলে কি দাঁড়ানো যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলে তো লোকমান হাকিম এভাবে কথা বলছেন, অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছে। একজন পিছন দিক থেকে খালি এরকম করে মাথা উঁচু করে, অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায়। লোকমান হাকিম বুঝতে পারলেন। লোকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। তিনি যখন দাঁড়ালেন, লোকমান হাকিম তাকে বললেন, কিছু বলবেন আপনি? তিনি বললেন, নিশ্চয় বলতে চাই, যদি আপনি অভয় দেন, যদি আপনি আমাকে অভয় দেন, তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তিনি বলেন, নিঃসন্দেহে আপনি বলুন, কি বলবেন আপনি বলুন। তিনি বললেন, হুবহু আপনার মতোই চেহারা দেখতে, আপনার মতোই গায়ের রং। একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া বকরি দুম্বা চড়িয়েছে, রাখাল ছিল, গোলাম ছিল, একেবারে হুবহু আপনার মতোই দেখতে। আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি। লোকমান হাকিম এ কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন, হ্যাঁ, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায়? বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না? স্বীকার করতে চায় না। বলে আমরা বাপদাদার আমল থেকে জমিদার, অহংকার প্রদর্শন করে। কিন্তু লোকমান হাকিম সবার সামনে বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াইত। তিনি বললেন, আমি সেই ছাগলের রাখাল, আজও ছাগলের রাখাল রয়ে গেলাম। আপনি লোকমান হাকিম হয়ে গেলেন, আপনি এত বড় পণ্ডিত হলেন, এত জ্ঞানী হলেন যে আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে, কারণটা কি? লোকমান হাকিম তখন বলেছিলেন, আল্লাহর বান্দা শোনো, কয়েকটা গুণের ওপর আমি আমল করেছিলাম। ওই আমলগুলা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম এক নাম্বার বললেন, শোনো, আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি। আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি। আল্লাহ তাআলা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, জবান থেকে যা বের হয় আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে না। আমি কখনো মিথ্যা কথা তো বলি না, গীবত শিকায়ত তো প্রশ্নই আসে না। আমি অনর্থক কোনো কথাই বলি না। আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দান করেছেন, এক নাম্বার। দু নম্বর, আমি যে আমল করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি। আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি। দু নাম্বার আমল। তিন নাম্বার আমল, আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কয়েকটা গুণের উপর আমি আমল করেছি। ও আল্লাহর বান্দা, তুমি যদি গুণগুলার উপরে আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম যখন কৃতদাস ছিলেন, তার চাল চলনে, সে জ্ঞানী মানুষ তো খুব কম কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা ছাড়া কোনো কথা বলেন না। আপনাদেরকে সবসময় একটা থিম বলে দেই, যারা জ্ঞানী তারা কথা কম বলে এবং ভেবে চিন্তে কথা বলে, আর মূর্খ মানুষ কথা বলে বেশি, ভুলও করে বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন? অতি কথন, বেশি কথা যিনি বলেন তার তত ভুল হয়। আর জ্ঞানী মানুষ কথা কম বলেন, বলার সময় হিসাব করে কথা বলেন। আর প্রকৃত মুমিন যারা, তারা প্রত্যেকে জ্ঞানী হবে, হিসাব করে কথা বলবে। কারণ ইমানদারের বিশ্বাস হচ্ছে, আমি যা বলছি প্রত্যেকটা শব্দ শুধু এখানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে না, আমার সাথে নিযুক্ত রেকর্ডকারী ফেরেশতা আছে না ভাই? একটু জোর আওয়াজে বলুন। কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নাম বলবো না, অনেক ফেমাস চেহারা।
নামাজে দাঁড়ানোর সময়, নামাজের সময় একবার এই দিক তাকায় সেদিক তাকায়, এরপরে সূরা কেরাত যেমন খুশি তেমন পড়েছে। নামাজ যখন শেষ হলো, ফেসবুকে তারকে নিয়ে অনেক লেখালেখি হলো। তখন তিনি জবাব দিয়ে বলছে যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা তো আমাকে আগে বলে নাই। নাউজুবিল্লাহ বলবেন না, নামাজে দাঁড়িয়েছিল উনি বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা আমাকে আগে বলে নাই, তাহলে তো আমি এটা খুব ভালো করে নামাজটা পড়তাম। প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার সামনে ক্যামেরা থাক না থাক, চলার পথে আমি একাকী আছি, বন্ধু মহলে একাকী আছি, সিসি ক্যামেরা রেকর্ড হোক আর না হোক, আমার সামনে নিযুক্ত রেকর্ডার আছে না নাই? কোরআন বলে দিয়েছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান থেকে এখনো কোনো শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের পর থেকে দায়িত্বশীল হব আমাদের জবানের ব্যাপারে। আমরা বলি ইনশাআল্লাহ। লোকমান হাকিম জ্ঞানী মানুষ, দাস, কিন্তু চাল চলন উঠা বসায় খুব জ্ঞানী মনে হয়। তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন, তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন, আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জবাই করলেন। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? খাসি জবাই করে গোটা দেহ থেকে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জিহ্বা কেটে নিয়ে এসেছেন আর খাসির কলিজা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব জিজ্ঞেস করলো, লোকমান, ব্যাখ্যা করে বলো, দেহের মধ্যে লজ্জাস্থান আছে, লিঙ্গ আছে, পা আছে, সব বাদ দিয়ে তুমি জিহ্বা কেন কেটে আনলাম? কলিজা কেন কেটে আনলাম? লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন, মনিব শুনে রাখুন, একটা দেহের মধ্যে সব চাইতে নিকৃষ্ট অঙ্গ এই দুটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট এই অঙ্গ দুটা, এই দুটা নষ্ট হয়ে গেলে দেহ সে সব পচে যায়। যার কল্প নষ্ট হয়, যার জবান নষ্ট হয়। এই জন্য দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এই দুটো। কিছুদিন চলে গেছে, যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার লোকমানকে ডেকে বলছে, লোকমান, তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিমের মনিবের কথা শুনে লোকমান এবার আরেকটা খাসি জবাই দিলেন। আবার তিনি সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। লোকমানের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কেটে নিয়ে এসেছে। জিজ্ঞেস করে, লোকমান, কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে, জিহ্বা কাটলে, আর কল্ব কেটে নিয়ে আসলে, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে, আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম, তুমি এই দুটাই কাটলে কেন? লোকমান হাকিম ব্যাখ্যা করে বলছেন, মনিব শোনেন, দেহের মধ্যে এই দুটা অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গও হতে পারে না, আর এর চেয়ে খারাপ অঙ্গও হতে পারে না। যার কলিজা সুন্দর, যার জবান সুন্দর, সে মানুষটা সুন্দর। যার কলিজা খারাপ, যার জবান খারাপ, তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে, কালো মানুষ যদি খারাপ কাজ করে, মন্তর যদি খারাপ হয়, লোকেরা বলে ওর দিলও কালা, ওর দেহ কালা, ওর ভেতরও কালা, বাহিরও কালা। আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে, কি বলে জানেন? উপরে সাদা হলে কি হবে, মনটা একদম কালা। কথা ঠিক না ভাই? লোক মুখে বলে। এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন। আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে, এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে। আপনি কি আন্দাজ করেন তো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। আচ্ছা, এটা কোনো স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে একটা মিথ্যাও বলে নাই? আল্লাহু আকবার জোরে বলেন। তিনি মানুষ ছিলেন, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি মহামানব ছিলেন। কথা ঠিক নেবে ঠিক? মহামানব ছিলেন, যার দরুন তার তুলনা তিনি নিজেই, তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না। তিনি মানুষ ছিলেন, কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না। নবী ছিলেন, কিন্তু অন্য নবীদের সাথেও তার তুলনা হয় না। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে নবী কুল শিরোমণি বানিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা নিজে তার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে ডেকেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলার একটা কারণ আছে, খুব গভীর মনোযোগ সে কথাটা শুনবেন। এই কোরআনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন, যেমন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনে একটা জায়গার মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। নিজে আল্লাহর নবীকে আল্লাহ নিজের নাম ধরে তো ডাক দেনই নাই, আবার মানুষেও যেন রসুলকে সাধারণ মানুষের মতো করে ডাক না দেয়, হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ও সাহাবীরা কান খুলে শুনে রেখো, তোমরা সাধারণ মানুষকে একে অপরে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেইভাবে নাম ধরে ডাকও দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর চিল্লা এখন আল্লাহু আকবার। নাম ধরে ডাকও দেওয়া যাবে না, তার সাথে কারো তুলনায় করা যাবে না। তিনি অনন্য অসাধারণ ছিলেন। সাহাবায়ে কেরাম তার সৌন্দর্যতার প্রশংসা করতে গিয়া হয়রান হয়ে বলেছেন, তিনি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, আবার গধূম বর্ণেও ছিলেন না। এর মানে কেমন ছিলেন তার তুলনা তিনি নিজেই সামাইলে তিরমিজি খুলে দেখেন, এক শব্দে এক বর্ণে পৃথিবীর কোন রঙের সাথে রসুলকে তুলনা দেওয়া সম্ভব হয় নাই। আমরা যেমন এক বাক্যে বলি অমুকে লম্বা অমুকে খাটো, রসুলের ব্যাপারে তারা লম্বাও বলতেন না, খাটোও বলতেন না। বলতেন তিনি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে পৃথিবীতে এমন একক কোনো শব্দ নাই যেই শব্দ দিয়ে রসুলকে পরিচিত করা যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোনো একক কোনো রং নাই যে এক রং দিয়ে আপনি রসুলের সৌন্দর্যতা বলে ফেলবেন। আল্লাহ পাক তার রসুলকে এভাবে তৈরি করেছিলেন, যার দরুন তার শাম, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার আবরু এত আকাশ চুম্বি বানিয়ে দিয়েছিলেন। তিনি যখন হাঁটতেন আকাশের এই মেঘমালা তাকে ছায়া দিত। তিনি মৃত গাছের নিচে বসলে তার সম্মানে মৃত গাছ জিন্দা হয়ে তাকে শাখা পাখা পাতা পল্লবে সুশোভিত হয়ে তাকে ছায়া দিত। এত বেশি সম্মান আল্লাহ পাক তার নবীজিকে দান করেছিলেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে গেলে জবান হেফাজত করে কথা বলতে হবে। এই জবানের মধ্যে নবীজির নাম বড় ইজ্জতের সাথে উচ্চারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অবাক হয়ে যায় বাংলাদেশের এত বড় বড় রাজনীতিবিদ, অমুসলিমরা সামান্যতম কোনো নির্যাতনের শিকার হলে বিগত বছরে দেখেছেন মন্দিরে কে বা কারা হামলা করেছে, মূর্তির ঠ্যাং ভাঙা হয়েছে। যদিও আমরা এগুলাকে সমর্থন করি না, ইনভেস্টিগেশন করে দেখা গিয়েছে
মুশরিকরা নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করেছে অধিকাংশ জায়গায়। কথা ঠিক নেবে ঠিক। এরপরে কি হয়, ওই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ইতিহাস আপনারা ভুলে যাবেন না, ভুলে যাওয়ার কথা নয়। কোথাকার কোন মন্দিরে কি একটা ভাঙচুর হয়েছে, সে এক সরাসরি মন্দিরে মূর্তির মাথা ভাঙা হয়েছে। এই দুঃখে কষ্টে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে যান, সচিব গিয়ে হাজির হন, রাষ্ট্রপতি বিবৃতি দেন, দুঃখ প্রকাশ করেন, কত কিছু হয়ে যায়। আর আল্লাহর কোরআন পারিয়েছে মারিয়েছে, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের কোনো প্রতিক্রিয়া দেখলাম না। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। কয়েকদিন আগে পূজা উপলক্ষে বাংলাদেশের রাজনীতিবিদেরা পূজা মণ্ডপে স্লোগান দিয়েছে, হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই। স্লোগান দেয় নাই? কথা বলে না, দেয় নাই? দিয়েছে। এখন ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আমি বলি, আপনারা যে বললেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চায়, তো আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পারিয়েছে, আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পারিয়েছে। বাড়াবার জন্য রাজপথে আন্দোলন করো, তেলের দাম বাড়লে আন্দোলন করো, নেতা কর্মীর সাথে বেয়াদবি হলে আন্দোলন করো, নেতা কর্মীর নামে স্লোগান দাও, তখন গর্জে উঠো। শুধুমাত্র নীরব থাকো কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে। বুঝতে হবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু আবু জেহেলের রক্ত তোমার গায়ে আছে। সাবধান মুসলমান, এত সহজে মুসলমান হওয়া যায় না। মুসলমানের কবরস্থানে দাফন করলে কিয়ামতে মুক্তি পাওয়া যাবে না, জানাজা পড়লেই মুক্তির ফয়সালা হবে না। ঈমান নিয়ে রসুলের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনারা কি রসুলের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চান? আল্লাহর কোরআনের সাথে যে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, গুস্তাখ করেছে, তার শাস্তি হোক, তার ফাঁসি হোক, আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি, কারা কারা চান? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে, জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, যে উপমা দেওয়ার জন্য হাদিসটা টেনেছি সেটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করতে যাচ্ছেন, বারবার অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক। কার বার্তাবাহক? আল্লাহর বার্তাবাহক। আপনি সেই আল্লাহর বার্তাবাহকের সাথে দুনিয়ার নাপাক মিথ্যাবাদী চরিত্রহীন লম্পট সাংবাদিকদের তুলনা করে, সাংবাদিকদের মনোরঞ্জন করে নিজের পক্ষে ভোট কামাইতে চান? মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস বলেছে আল্লাহ এবং রসুলের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক নেবে ঠিক। এই জন্য জবান, এই জবানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। কথা বলার সময় আল্লাহ পাক যেন আমাদের এই জবানকে হেফাজত করার তৌফিক দান করে, জোরে করে আমিন। লোকমান হাকিম এত বড় জ্ঞানী, তিনি বলেন আমি আমার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলি না, গীবত করি না, শিকায়েত করি না, এমন কি অনর্থক কোনো কথা আমার মুখ থেকে আমি উচ্চারণ করি না। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশমালা দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে উপদেশগুলো লিখে দিয়েছেন, সংক্ষেপে কয়েকটা পয়েন্ট মনে রাখেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান ছেলেকে ডেকে বলছে, ও বৎস, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক কি সবচেয়ে বড় জুলুম? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ জুড়ে বলেন, আল্লাহর কোনো উপমা আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? আল্লাহর গুণের মতো কেউ আছে? একজন চাঁদপুরের 5 আসনের এমপি পদপ্রার্থী দুর্গা পূজায় গিয়ে বলছে, গত 23 সনে মুসলমান কিন্তু
তিনি হিন্দুদের ভোট কামানোর জন্য বলছেন গত 23 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিলেন। মা দুর্গার 10 হাতের শক্তিতে শেখ হাসিনা 1 বছরও টিকতে পারে নাই, স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে। এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে? চিল্লায় বলেন। এই যদি হয় এমপির অবস্থা, এই যদি হয় মেম্বার অফ পার্লামেন্টের অবস্থা, এই যদি হয় ভবিষ্যতের নেতৃবৃন্দের অবস্থা, এই যদি হয় এই সমাজের নেতাদের অবস্থা, কিয়ামতের আলামত রুয়াসাউহুম জুহালুহুম, সমাজের মূর্খরা নেতা হবে। জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের একটা আমূল সাধন হয়েছে, পরিবর্তিত হয়েছে। মানুষের মাইন্ড ভিন্নভাবে সেট আপ হয়েছে। ওই যে আগে জোর জবরদস্তি করে কিছু একটা করে ফেলবে, বসে ফেলবে, এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। এদেশের মানুষ এখন সচেতন হতে শিখেছে। স্বৈরাচারী হাসিনার মতো আষ্টি পৃষ্টি বেঁধে থাকা গদিকেও যারা লাথি মেরে ভেঙে দিতে পেরেছে, যারা সেই পথে হাঁটবে, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পরাজয় নিশ্চিত করতে জাতীয় ঐক্যবদ্ধ আছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। এবার আপনারা বলেন, এই কথা বলে তার ঈমান আছে? একটু জোরে বলেন। তার তওবা করার দরকার আছে না নাই? এখানে ক্ষান্ত হন নাই। তিনি কি বলেন শোনেন। তিনি বলছেন, আমরা মুসলমান, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে এই কবরে মাদফন করা হয়, জানাজা দেওয়া হয়। আর আপনারা হিন্দু, আপনাদের মৃত্যুর পরে চিতায় পোড়ানো হয়। আপনাদের চিতায় পোড়ানো হবে কিয়ামতের দিনে, আপনারা উঠবেন, আমরা উঠবো। আপনারা ভালো আমল করলে আপনারা ভালো কিছু পাবেন, আমরা ভালো আমল করলে ভালো কিছু পাবো। এটা মুসলমানের বিশ্বাস হতে পারে? একটু আপনারা জোর আওয়াজে বলেন, সমস্ত মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? চিল্লায় বলেন। এই নেতা বলছেন এরাও নাকি কিয়ামতের মুক্তির ফয়সালা পেয়ে যাবে। এগুলা মাইকে বলছেন, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এগুলো। সুতরাং এত বড় জাহেল, এত বড় মূর্খ, ইমানের ঠিক নাই, আকীদার ঠিক নাই, আল্লাহ পরকালের সম্পর্কে কোনো ধারণাই নাই, এইরকম জাহেল যদি নেতা হয়, রডের পরিবর্তে বাস্ট ঢুকবেই। ঠিক কিনা? এরাই দেশ বিক্রি করে বিদেশে পাড়ি জমায়, এরাই বিদেশে বেগম পাড়া বানায়, 1000 কোটি টাকার মালিক এরাই হয়, এরাই রাষ্ট্রের 12টা বাজায়। কিন্তু আগামীর বাংলাদেশকে আমরা আর ঝুঁকির মুখে ফেলতে দেব না ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোন মুশরিক, কোন তাগুত, কোন কাফের বেঈমানের দালাল, কোন মুশরিকের দালাল, কোন পূজারী মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে ভোট ভিক্ষা করে এমন কোন মানুষের হাতে মুসলিম সমাজের নেতৃত্ব আমরা তুলে দেব না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? একটা কথা মনে রাখেন, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। ইসলাম বলে দিয়েছে, ইসলাম স্পষ্ট বলেছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। মানে অমুসলিমকে জোর করে আপনি মুসলমান বানাবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? এদের সমালোচনাও করতে বলা হয় নাই। কিন্তু মুসলমানের সন্তান হয়ে আকীদা বিসর্জন দেবেন, অন্ততপক্ষে মুসলমান হিসেবে আমরা সেটা বরদাস্ত করব না। যে দুর্গায় বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসী হতে পারে না। ভগবান আর আল্লাহ কি এক? একটু কথা বলতে হবে। ঈশ্বর আর আল্লাহ এক। অতএব আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। কথা মনে থাকবে। আপনার হিন্দু প্রতিবেশী আছে, কথা একটু ঠান্ডা মাথায় বোঝেন। অমুসলিম প্রতিবেশী আছে, তার সাথে আপনার সুন্দর আচরণ করে ইসলাম নিষেধ করে নাই। কোরআনে কারিমে সূরা মুমতাহিনায় আল্লাহর স্পষ্ট বার্তা আছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় না, যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি,
তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, বরং আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অমুসলিম প্রতিবেশীর ঘর নাই, একটা ঘর বানায় দেন, অসুবিধা নাই। ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, সাহায্য করেন, কোনো সমস্যা নাই। সারা বছর তাকে সাহায্য করবেন না, সহযোগিতাও করবেন না, খালি পূজায় গিয়ে লাড্ডু খাবেন, ভালোবাসা দেখাবেন, এই ভণ্ডামি বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অমুসলিমদেরও বোঝা উচিত। সারা বছর আমাদের খোঁজ খবর নেয় না, সারা বছর আমার ঘরে টিন ভেঙে টিনের চাল দিয়ে পানি পড়ে, আমার খোঁজ খবর নেয় না, খালি পূজা আসলে খোঁজ খবর নেয়। এ তো ভণ্ড। কথা ঠিক কিনা? তারও বোঝা উচিত। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। মানবিক সাহায্য করতে বাধা নাই, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। শিরকি কাজে সাহায্য করা হারাম, সহানুভূতি দেখানো হারাম, উপস্থিত হওয়া হারাম, সাপোর্ট দেওয়া হারাম, টোটাল হারাম। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লোকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ছেলে, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করতে পারবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক, বড় জুলম। এই কথা দিয়ে আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কেউ কোনোদিন শিরিক করব না, আমাদের সন্তানদেরকেও আমরা শিরিকি কাজে অংশগ্রহণ করতে দেব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও বাচ্চা শোনো, একেবারে কোনো আমল, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোনো আমল যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে, আসমানেও যদি থাকে, সেটাও আল্লাহ তাআলা হাজির করে দেবেন। আল্লাহর অগোচরে দুনিয়াতে কিছুই নাই। সব আমল সম্পর্কে অবগত কে আছেন? আল্লাহ পাক আছেন। সন্তানদেরকে নসিহত শিখাচ্ছেন। এরপরে তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে, নামাজ কায়েম করবে, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াসবির আলা মা সাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে একটা মজবুত বিষয়, দৃঢ় প্রত্যয়ের বিষয়। আমরা বিপদে ধৈর্য ধারণ করব, নিজেরা নামাজ কায়েম করব, সন্তানদেরকে আমরা নামাজ কায়েম করতে আমরা নির্দেশ দেব। আমরা বলি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে হাঁটবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা দাম্ভিক, অহংকারী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করা যাবে? যদি বলেন, দাম্ভিক এবং অহংকারীরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। এই সর্বশেষ কথা মনে রাখেন। লোকমান হাকিম তার সন্তানকে অহংকার হতে নিষেধ করছেন। এরপরে সর্বশেষ বলছেন, ওয়াকসিদি ফি মাশরিক, তুমি যে রাস্তায় চলবে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে, অহংকার পদবরে হাঁটবে না। ওয়াগদুদ মিন সাউতিক, কথা যখন বলবে বিনয়ের সাথে কথা বলবে, নরম কণ্ঠে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। মানে সমাজে কিছু লোক দেখবেন যে 5-10 জন লোক বসে আছে, খামোখা একটু মাতবুরি দেখানোর জন্য গিয়ে দেখবেন চিল্লায় একটা কথা বলে ফেলছে। এই মেজাজে লোক সমাজ আছে না? একটু জোরে আওয়াজে বলেন। মানে এমনিতে কোনো প্রয়োজন নাই, হঠাৎ করে এই অমুকে এই তমুকে কথা বলেছে, বেয়াদব। এই আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। যে কথার মধ্যে বিনম্রতা, ওয়াকসিদি ফি মাশরিক, চলার মধ্যে বিনম্রতা, ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজের মধ্যে বিনম্রতা থাকতে হবে। আর খবরদার অহংকার করে চলবে না।
অহংকারের পরিণতি কি হয়েছে? যুগ যুগ ধরে সমস্ত অহংকারীরা ধ্বংস হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? অহংকারীরা শুধু পরকালেই ধ্বংস হবে তা নয়, পরকালে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকার দেবেন, আর হাসরের মাঠে যত মানুষ থাকবে তাদের পায়ের নিচে পিষ্ট করবেন। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আর অহংকার করা কত বড় গুনাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি ব্যক্তি যখন অহংকার করে আমার গায়ের চাদর দূরে টানাটানি করে। অহংকার মানুষ কি নিয়ে করে? অহংকার করে মানুষ বংশ নিয়ে, অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে, অহংকার করে মানুষ জ্ঞান গরিমা নিয়ে, অহংকার করে মানুষ ক্ষমতা নিয়ে। এখন আপনারা এক বাক্যে বলেন এই সকল কিছুর একমাত্র মালিককে? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে। সম্পদ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, জ্ঞান গরিমা দেওয়ার মালিককে। তো আল্লাহর দেওয়ার নিয়ামত পেয়ে আপনার তো বিনয়ী হওয়ার কথা ছিল, আপনার তো আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। অহংকার কেন করতে গেলেন? অহংকার যে ব্যক্তি করে, নবীজি সাল্লাল্লাহু বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, বরত্ব আল্লাহর পরনের লুঙ্গি। সুতরাং অহংকার যেই ব্যক্তি করে আল্লাহর গায়ের জামা ধরে টান দেয়, আল্লাহর পরনের লুঙ্গি ধরে টান দেয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। অহংকারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয় দুনিয়াতে, লাঞ্ছিত হয় আখিরাতে। স্বৈরাচারী শেখ হাসিনা কত দাম্ভিক আর অহংকারীর সাথে বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করেছে, ফেরাউনের প্রতিচ্ছবি দেখিয়েছে। এমন লাঞ্ছিত আর বেইজ্জত আল্লাহ করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো শাসককে আল্লাহ এত বড় বেইজ্জত করেন নাই। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অস্তিত্ব সহ আল্লাহ বিনাশ করে দিয়েছে। শত কোটি টাকার মালিক অহংকার করেছে, রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন। শত শত বিঘা সম্পদের মালিক অহংকারের কারণে ভিক্ষার ঝুলি আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং অহংকার কোনো ইমানদার বান্দা করতে পারে না। ইমানদার শুধু গোলামি করবে, আর আল্লাহ কোনো নিয়ামত দিলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ এই জমির মালিক আমি নই, এই বাড়ির মালিক আমি নই, এই গাড়ির মালিক আমি নই, এই ইলমের মালিক আমি নই, এই জবানের মালিক আমি নই, এই মর্যাদার মালিক আমি নই, সব তোমার দেওয়া নিয়ামত। এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ? এগুলো আমরা নিজেরাও আমল করব, আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত আমল করতে উদ্বুদ্ধ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। জবানের হেফাজত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটা বক্তা, শ্রোতা, ইমাম, আলেম, ওলামারা, খতিব, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি সাধারণ জনগণ সকলের জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি